2017 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় 34তম কংগ্রেশনাল জেলা প্রতিনিধিত্বকারী গোমেজ দীর্ঘদিন ধরে ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ছিল নিষ্ঠুর ও মানবতাবিরোধী। এ কারণে তিনি ট্রাম্প সমর্থকদের ব্যঙ্গ বিদ্রূপেরও শিকার হয়েছেন। হোয়াইট হাউস এক পোস্টে তাকে ক্রাইং জিমনি বলে আখ্যা দেয়। 2024 সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের কারণে বাড়ির ঘাটতি তৈরি হয়েছে। তার মতে, অভিবাসীদের দেশ থেকে বহিষ্কার করলে বাড়ির বাজারে নতুন ইনভেন্টরি আসবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। হোম লোনের উচ্চ সুদ, কর, নির্মাণ ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএসএস-এর তথ্য অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 20 লাখ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যার মধ্যে 4 লাখ মানুষকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে। কিন্তু এর ফলে বাড়ির দাম বা বাজারে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। গোমেজ বলেছেন, ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি জীবনযাত্রার ব্যয় কমাবেন, কিন্তু তার নীতি উল্টো সবকিছু আরও কঠিন করে তুলেছে। উচ্চ শুল্ক আর কঠোর অভিবাসন ব্যবস্থা ঘরবাড়ি নির্মাণ খাতকে বিপর্যস্ত করেছে, কারণ যারা বাড়ি তৈরি করেন সেই অভিবাসী শ্রমিকদেরই তিনি গ্রেপ্তার করেছেন। গোমেজ বিশ্বাস করেন, তার বিল শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও দেবে। যদি মানুষ চায় কংগ্রেসে এমন একটি দলকে ক্ষমতায় আনতে যারা আবাসন সংকট সমাধান করতে চায়, তাহলে ডেমোক্র্যাটদেরই বেছে নিতে হবে। তিনি আরও বলেন, আবাসন এমন একটি ইস্যু যা দল বা অঞ্চল নির্বিশেষে সবাইকে প্রভাবিত করে। যতদিন না আমরা এ সংকটের সমাধান করি, ততদিন পরিবারগুলো আরও বেশি কষ্ট পাবে। গোমেজ বলেন, এই বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী তহবিলের একটি বড় অংশ ঘুরে যাবে সাধারণ নাগরিকের ঘরে। প্রতীকীভাবে এটি হবে অভিবাসন দমন থেকে জনগণের জন্য ঘর নির্মাণের এক রূপান্তর।